বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা। ৬,০০০ এয়ারবাস A32 জরুরি মেরামতের নির্দেশ, বহু ফ্লাইট বাতিলের সম্ভাবনা। ডিজিসিএ নিষেধাজ্ঞা ইতিমধ্যেই কিন্তু জারি করেছে। সফটওয়্যার আপডেটের কারণে বিশ্বজুড়ে বিমান পরিবহন ক্ষতিগ্রস্ত। এয়ারবাস একটি জরুরি সফটওয়্যার আপডেট করছে এবং যার ফলে বিশ্বব্যাপী A320 বিমানের উপর এর প্রভাব পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানি এই বিমানগুলিতে সফটওয়্যার আপডেট ইনস্টল করতে বলেছে। ডিজিসিএ নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করেছে। ভারতের বহু বিমান বাতিল হতে চলেছে, একাধিক কিন্তু প্রশ্ন উঠে আসছে। আর বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়। স্যার, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। আপনাকে প্রথম প্রশ্ন, যে একসঙ্গে যে ৬,০০০ এয়ারবাস বসিয়ে দেওয়া হলো, তার আসল কারণটা কি? নমস্কার, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আমি এই মুহূর্তে যেটা অ্যাকচুয়ালি অ্যাডভাইসারি যেটা বেরিয়েছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া থেকে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এক সোলার রেডিয়েশন অর্থাৎ সৌর বিকিরণ এই মুহূর্তে আমাদের দেশে বিশেষ করে দিল্লি অঞ্চলে বিশেষ করে এফেক্ট হচ্ছে, যেখানে আমাদের এয়ারবাস কোম্পানি যে A320 এয়ারক্রাফট তৈরি করেছে সেই সমস্ত এয়ারক্রাফট গুলোর উপর বিশেষ প্রভাব পড়ছে। কিভাবে প্রভাব পড়ছে? কারণ আমাদের এখন বর্তমানে যে সমস্ত এয়ারক্রাফট মানে প্যাসেঞ্জার এয়ারক্রাফট গুলো চলে, তারা মোস্টলি ডিপেন্ড করে কম্পিউটার সিস্টেমের উপর। তো এই কম্পিউটার সিস্টেমে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই থাকে, আপনারা জানেন। এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের উপর এই সোলার যে রেডিয়েশন অর্থাৎ সৌর বিকিরণের একটা ভীষণ প্রভাব এই মুহূর্তে আমাদের দেশে রয়েছে। এবার এই ব্যাপারটাকে আরেকটু যদি ইলাবোরেটলি আমরা দেখি, এই জিনিসটাকে বলা হয় বিট ফ্লিপ। বিট ফ্লিপ হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমকে টোটালি নষ্ট করে দেয়। বিট ফ্লিপ হচ্ছে ফ্লাইট কন্ট্রোল যে কম্পিউটার করে, সেই কম্পিউটারের মধ্যে হঠাৎ করে সব মিস ইন্টারপ্রেট এবং মিস ডেটা অর্থাৎ ভুলভাল তার মধ্যে ডেটা ঢুকে টোটাল যে অ্যাকুরেট ডেটাগুলো আমাদের কম্পিউটার দিতে পারে না ইন ফ্লাইং। তার ফলে ড্রাস্টিক্যালি একটা অল্টিটিউড লসের একটা সম্ভাবনা হয়। এই জিনিসটা এর আগে আপনারা দেখবেন 30শে অক্টোবর অর্থাৎ কিছুদিন আগেই জেট ব্লু ফ্লাইট যেটা ক্যানকান থেকে নেওয়ার্ক যাচ্ছিল, সেইখানে এই ঘটনাটি ঘটে এবং ড্রাস্টিক্যালি অল্টিটিউড ভীষণভাবে কমে যায় এবং এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় পাইলটকে অ্যাট ফ্লোরিডা। এবং এই এমার্জেন্সি ল্যান্ডিং এর পর যে সমস্ত যাত্রীরা তাতে ছিলেন তাদের অনেকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই এই সমস্ত অর্থাৎ ফ্লাইং অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টকে অ্যাভয়েড করার জন্য এই মুহূর্তে একটা অ্যাডভাইসারি আমরা দেখেছি অ্যাভিয়েশন ডিপার্টমেন্টে এখন প্রচার হয়ে গেছে ফ্রম ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এই তিনটে কোম্পানির মধ্যে এই তারা A320 এই এয়ারক্রাফট চালায়। তারা অ্যাডভাইসারি দিয়ে বলছে যে এই মুহূর্তে আমরা কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য আমরা এখানে উড়ান কিছু কমিয়ে দেবো। কারণ দেখুন, প্যারামাউন্ট হচ্ছে আমাদের ফ্লাইট সেফটি। আমরা জানছি যে যেহেতু ডিসেম্বর মাস, আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বে এই সময় একটা হলিডের একটা প্রভাব পড়ে, তার ফলে এখন টিকিটের খুব ক্রাইসিস থাকে। তা সত্ত্বেও অর্থনৈতিক দিক থেকে বিরাট একটা ক্ষতি অবশ্যই হবে, সাথে সাথে যাত্রীদেরও একটা হঠাৎ করে অসুবিধা হবে। তবুও তার উপরে সর্বাপেক্ষা মেইন হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ফ্লাইট সেফটি, অর্থাৎ যেরকম করে হোক আমাদের যাত্রী সুরক্ষা এবং প্লেনের সুরক্ষা সব থেকে আমাদের প্রধান বিষয়। তাই সব ক্ষতি মেনে নিয়েও আমাদের কিন্তু এই মুহূর্তে সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপডেশন আমাদের এই মুহূর্তে করা দরকার। আমাদের কি হয়, তীব্র সোলার যে এই যে আমাদের সৌর বিকিরণ হচ্ছে অর্থাৎ সোলার রেডিয়েশন হচ্ছে, তাতে ব্যাপারটা কি হয়, এখান থেকে একটা সোলার ফ্লেয়ার বা করোনাল মাস ইজেকশন বলে, যেটা হচ্ছে একটা হঠাৎ করে এনার্জি আপনাদের আমাদের যে সোলার সিস্টেম তার এনার্জি হঠাৎ করে বেড়ে যায় এবং চার্জ পার্টিকেল গুলো সেগুলো বেরিয়ে আসে এবং পোলার যে আমাদের যে পোলার যে সিস্টেম গ্লোবালের যে পোলার জায়গা স্পেশালি ওখানে বেশি এফেক্টেড হয়। তা সত্ত্বেও আমরা নর্মাল ক্ষেত্রে একটা প্রবাবিলিটি থাকে যে এই চার্জ পার্টিকেল কম্পিউটার সিস্টেমের যে মেমোরি চিপ, সেই মেমোরি চিপকে দেখা যাচ্ছে ড্যামেজ করে দিচ্ছে এবং এই মেমোরি চিপ যদি ড্যামেজ করে দেয় তখন সেই ক্ষেত্রে নেভিগেশন, কমিউনিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লাইট কন্ট্রোল ডেটা সমস্ত কিছু বিঘ্নিত করবে। আপনার কাছে
টোটালি ইরিলেভেন্ট এমন এরোনিয়াস সমস্ত অর্থাৎ ভুলভাল রেকর্ড আপনি ফ্লাইটে যখন আপনি যদি অ্যাজ এ পাইলট আপনার কাছে সামনে চোখের সামনে আপনি দেখতে পাবেন। এবং এখন টোটাল কন্ট্রোলটাই আমাদের আগের মতো নয়, ম্যানুয়াল ফ্লাইংটা বেশি হয় না, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম অর্থাৎ কম্পিউটার এটাকে আপনাকে সমস্ত ডেটা দিয়ে আপনাকে ফ্লাইংটা করাবে। এবার এই ফ্লাইং করার সময় যদি আপনি সমস্ত কিছু রিডিং ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে অল্টিটিউডে যাওয়া উচিত ছিল, যে ডাইরেকশনে যাওয়া উচিত ছিল, যেখান থেকে আপনাকে নিচে এটিসির সাথে কন্ট্রোল করে আপনার সাথে কথা বলা উচিত ছিল, আপনি কোন রকম ডিসরাপশন হয়ে যাবে, কোন রকম জায়গায় আপনি সেগুলো ঠিক মতো করতে পারবেন না, আপনার নেভিগেশন টোটালি ফেলিওর। আপনি ভাবুন দিল্লি থেকে কলকাতা আসছেন, আপনি দিল্লি থেকে কলকাতা যদি ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসেন, দেখা গেল আপনি নর্থের দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ জম্মু কাশ্মীরের দিকে চলে যাচ্ছেন, আপনি কোনো ইন বিটুইন কারোর সাথে মানে আপনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কোনো কমিউনিকেশন করতে পারছেন না, আর আপনি কোন রকম রিডিং আপনি পাচ্ছেন না যা ভুলভাল, তাহলে সমস্ত জিনিসটাকে টোটাল জিনিসটা জিও প্যারাডাইস, অর্থাৎ আপনি টোটালি ফ্লাইংটা একদম বিঘ্নিত হবে। এবং আপনি যে অল্টিটিউড আসছেন, ধরুন আপনি 35,000 ফিট উপর দিয়ে যাচ্ছেন, সাডেন ওখান থেকে আপনার লস অফ কন্ট্রোল হবে এবং সেখান থেকে যখন হঠাৎ করে আপনি 15,000 ফিট চলে আসছেন এবং এর ফলে যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য টোটাল ফ্লাইট সেফটির জন্য এয়ারবাস এখন এবং আপনি দেখবেন ইউরোপিয়ান এভিয়েশন ইউনিয়ন সেফটি অথরিটি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছে যে এর সফটওয়্যার আপডেশন এবং হার্ডওয়্যার আপডেশন ইমিডিয়েট দরকার। তাই জন্য আগামী সোম থেকে মঙ্গলবার এনারা চাইছেন যে যত তাড়াতাড়ি এই আপডেশন করা যায় সফটওয়্যার হার্ডওয়্যারে, এবং তারপরেই আবার আমরা আশা করব যে ফ্লাইটটা আবার সুস্থ মতো আবার চালু হবে। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে সৌর বিকিরণের জেরেই যেহেতু হার্ডওয়্যার সফটওয়্যার একটা গোলমাল ধরা পড়ছে, তো শুধুমাত্র কি A320 মডেলের বিমানগুলোতেই এর প্রভাব পড়ছে? হ্যাঁ, বর্তমানে দেখা যাচ্ছে এই মুহূর্তে যেহেতু এই জিনিসটা বিগ যে জিনিসটা ঘটনাটা ঘটেছে এবং 30শে অক্টোবর জেট ব্লু ফ্লাইট যেটা ফ্লাইং করছিল ক্যান্টন থেকে নিউইয়র্ক, এই এয়ারক্রাফটের উপরই প্রথম এর এফেক্টটা দেখা গেছে। অন্যান্য ফ্লাইংয়ে এই মুহূর্তে এখনো দেখা যায়নি, কিন্তু যেহেতু এই 320 আমাদের প্রায় 6,420 প্লেন আছে, তো এই 320 এর মধ্যে যেহেতু আপনাকে বললাম যে ফ্লাইট সেফটি প্যারামাউন্ট, যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে ধরা পড়েছে একটা ফল্ট, সেই জন্য এই এয়ারক্রাফট এই মুহূর্তে ডাউন করে দিতে হবে এবং ডাউন করে যত তাড়াতাড়ি সম্ভব সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপডেশন করতে হবে। কিছু জিনিস হয়তো সফটওয়্যার হার্ডওয়্যার আপডেট অলরেডি করা আছে, কিন্তু মোস্ট অফ দি এয়ারক্রাফট A320 করা নেই, তার ফলেই এই অ্যাডভাইজারি বেরিয়েছে। এবং এর ফলে সত্যি এখন ফ্লাইং এর ক্ষেত্রে যাত্রীরা যারা আসবেন তাদেরকে অ্যাডভাইজারি বলছে যে আপনারা ডেটটা দেখুন, টাইমটা দেখুন, সমস্ত ডিলে হওয়ার একটা বিশাল চান্স এখন রয়েছে। তবে 3-4 দিন বা 5 দিনের মধ্যে যত তাড়াতাড়ি এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে আমার মনে হয়। স্যার, ভারতে কতগুলো A320 মডেলের বিমান চলাচল করে? মোটামুটি দেখুন এখানে আমাদের ভারতে মোটামুটি 350 এই মুহূর্তে পরে, তার মধ্যে 200 থেকে 250 দেখা যাচ্ছে যে আমাদের আপগ্রেডেশন দরকার, এবং আপগ্রেডেশন হওয়ার পরেই টোটাল ফ্লাইংটা করা সম্ভব। এখন 200 থেকে 250 যদি বসে যায়, বুঝতেই পারছেন যে মানে অলমোস্ট 70% 80% এয়ারক্রাফট যদি বসে যায়, একটা জ্যামিং তো হবেই এবং যাত্রীরা আসা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের নির্দিষ্ট সময় যাতায়াত সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে। তাই এই সময়টা একটুখানি ক্যাওস অবস্থা হবে যাত্রীদের ক্ষেত্রে, কিন্তু তবুও বলবো যাত্রীদের কথা মাথায় রেখে এবং প্লেনের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের কোনো সময় ফ্লাইট সেফটিকে আমরা নেগলেক্ট করতে পারি না। ফ্লাইট সেফটি হচ্ছে একদম প্রথম, সেই জন্য আগে এটাকে সফটওয়্যার হার্ডওয়্যার আপডেট হবে, তারপরেই প্লেন আকাশে উড়বে। স্যার, কতদিন সময় লাগতে পারে তাও একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার আপডেটেশনের জন্য? দেখুন, সফটওয়্যার তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু হার্ডওয়্যারে একটু টাইম লাগবে। তবে সফটওয়্যার আপডেশন আমার মনে হয় আজকে যদি শনিবার হয় হয়তো 3-4 দিনের মধ্যে করা যেতে পারে, তবে হার্ডওয়্যারটা আর একটু বেশি সময় প্রয়োজন। তাহলে সব মিলিয়ে কতদিন ভারতের প্রভাব পড়তে চলেছে? সব মিলিয়ে ভারতের প্রভাব এখন ব্যাপারটা হচ্ছে যে যারা কাজ করবে তাদের উপরই মানে ব্যাপারটা তাদের উপরই, তারা কত তাড়াতাড়ি তারা পাস আউট করবে। এখন পুরো ব্যাপারটাই হচ্ছে কম্পিউটারের উপর কাজ হবে। তবে আমার মনে হয় খুব বেশি হলে 1 সপ্তাহের মধ্যে, খুব বেশি হলে 1 সপ্তাহ, তার বেশি মানে
হবে না মনে হয় আমার। স্যার, কোনোভাবে যদি আপডেশন না করা হতো তাহলে এই বিমান চলাচলে যদি এই ফলটা হতো তাহলে সেটা কতটা ঝুঁকিপূর্ণ হতো? দেখুন, আগে আমি আবারও বলছি যে এইটা যদি না করা হতো, এই মুহূর্তে যে আমাদের যে সৌরশক্তি অর্থাৎ সোলার যে সিস্টেমটা, সোলারের যে রেডিয়েশন অর্থাৎ সৌর বিকিরণ, এত পরিমাণ হঠাৎ করে এনার্জি ডিসিপিয়েট করছে এবং ওই এনার্জিতে যে সমস্ত চার্জ পার্টিকেল বেরিয়ে আসছে সেইগুলো আমাদের ওই, যেহেতু আমাদের প্লেনগুলো অনেক উপরে উচ্চতায়, এই যে নর্মাল ফ্লাইং গুলো অর্থাৎ আপনি এয়ারবাস যেগুলো যায় তারা তো আর নিচু লো লেভেল ফ্লাইং করে না, তারা অনেক উপরে ফ্লাইং করে। উপরে ফ্লাইং করার ফলে তাদের এফেক্ট হওয়া অনেক বেশি সম্ভাবনাময়। তার ফলে কি করে, তারা কম্পিউটারের যে মেমোরি চিপসের মধ্যে সেই চার্জ পার্টিকেল ঢুকিয়ে পুরো ব্যাপারটাকে একদম মানে আপনার যে রিডিং গুলোকে নষ্ট করে দেয়। তার ফলে যে আপনাকে আগেও বললাম যে স্পিডে যাচ্ছেন, দেখা গেল যে আপনি একটা কত নটসে যাচ্ছেন তার থেকে অনেক কম দেখাচ্ছে, যে অল্টিটিউডে যাচ্ছেন সেটা ভুলভাল দেখাচ্ছে, যে ডাইরেকশনে যাচ্ছেন সমস্ত কিছু আপনার কাছে যে প্যারামিটার গুলো পাইলটের সামনে থাকবে সেগুলো কিন্তু একদম ভুল। সেই জায়গায় পাইলটের পক্ষে চালনা করা অত্যন্ত মুশকিল। আপনি নর্থ বা উত্তর দিকে যাচ্ছেন, সেই জায়গায় যদি আপনি দক্ষিণ দিকে চলে যান, আপনি তো বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের দিকে চলে যাবেন রেদার দেন আপনি জম্মু কাশ্মীরের দিকে পাহাড়ের দিকে যাওয়ার বদলে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাহলে কম্পিউটার সিস্টেম যদি ফেলিও হয়, সেই জায়গায় আপনি আকাশে এয়ারে, এটা তো আর আমাদের রাস্তায় কোনো চালানো গাড়ি নয় যে ঠিক আছে এক গলি থেকে অন্য গলিতে আমি ব্যাক গিয়ার করে আবার অন্য জায়গায় ডাইরেকশন চেঞ্জ করলাম। আকাশে সেটা একদমই সম্ভব না। আর আকাশে ফ্লাইট সেফটি হচ্ছে সব থেকে, বারবার বলছি, ফ্লাইট সেফটি একদম প্যারামাউন্ট, সেটাতে কোনো রকম কম্প্রোমাইজ করা সম্ভব না। আপনাকে কোন রকম চান্স দেবে না। একটা ভুলে আপনি সোজা মানে আমরা যে কোনো মানুষই নিচে পড়ে যেতে পারি, আমাদের মৃত্যু হতে পারে। সেই মৃত্যু বা বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টকে অ্যাভয়েড করার জন্য আমাদের ফ্লাইট নেভিগেশনে, আমাদের অ্যাভিয়েশনে ফ্লাইট সেফটিটা সব থেকে আগে। তাই ফ্লাইট কন্ট্রোল যেটা যদি টোটালি আপনার বিঘ্নিত হয়ে যায়, নেভিগেশন সিস্টেম টোটালি বিঘ্নিত হয়ে যায়, আর এবং আপনার চলার পথে বিভিন্ন এটিসি কন্ট্রোলের সাথে আপনার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো বলতে বলতে, ধরুন আপনি দিল্লি ছাড়লেন, দিল্লি থেকে আপনি লখনৌতে পৌঁছলেন, লখনৌ থেকে আপনি পাটনা পৌঁছলেন, পাটনা থেকে আপনি কলকাতা পৌঁছলেন, প্রত্যেকটা জায়গা আপনাকে এটিসি কন্ট্রোল করে করে আপনাকে এগোতে হয়। এই পথে যদি আপনি কারোর সাথে আপনার যে সমস্ত কথোপকথন অর্থাৎ আপনি ইনপুট দিচ্ছেন যে আমি এটা ক্রস করছি, আমি এত অল্টিটিউডে আছি, এটিসিরও তো জানা প্রয়োজন। কারণ ওই জায়গায় আপনি ধরুন 30,000 আপনি ফ্লাইট করছেন, আপনার উল্টো দিক দিয়ে 30,000ই আরেকজন কোনো অন্য একটি এয়ারক্রাফট ফ্লাইট করছে, তাহলে তো আপনার হেড অন কলিশন হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনার মাথায় রেখে আমাদের সবসময় মনে রাখতে হবে যার উপর বেস করে আমাদের ফ্লাইং অর্থাৎ কম্পিউটার সিস্টেমে তাদের একদম 100% জিরো টলারেন্স, তাদের একদম প্যারামিটার গুলো যা আমাদের চোখের সামনে আসবে সেগুলো হওয়া উচিত। সেই জায়গায় যদি এই সৌর বিকিরণের সমস্ত প্যারামিটার আপনার যদি ভুলভাল হয়, তাহলে আপনার পক্ষে প্লেন চালানো টোটালি অসম্ভব হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ স্যার। ফোন লাইনের সঙ্গে ছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায়।